আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। জানিয়ে দেব একাধিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। এরপর রয়েছে খামেনিকে নির্মূল করায় যুদ্ধের মূল লক্ষ্য, জানিয়েছে ইসরায়েল। সর্বশেষ থাকছে চীন থেকে ইরানে একের পর এক রহস্যময় বিমান। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। এছাড়া তুরস্ক ইরানের সঙ্গে সীমান্তের নিরাপত্তা বাড়িয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গোপন সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। সূত্র আরও জানায়, এরই মধ্যে তুরস্ক ইরান সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ইরান থেকে তুরস্ক শরণার্থীদের অস্বাভাবিক প্রবাহ দেখা যায়নি। রয়টার্সকে এক সূত্র জানিয়েছে, তুরস্ক স্থানীয়ভাবে বহুস্তর বিশিষ্ট উৎপাদিত রাডার ও অস্ত্র ব্যবস্থা নিয়ে কাজ করছে। এর মধ্য দিয়ে সমন্বিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে দেশটি, যেন সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতি উচ্চ স্তরে রাখা যায়। সূত্র আরও জানায়, গত শুক্রবার ইরানে যখন ইসরায়েল আক্রমণ শুরু করে, তখন তুরস্ক দ্রুত প্রক্রিয়াশীল বিমানগুলো আকাশে টহল দিয়েছিল, কারণ যদি ইসরায়েলি যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করে সঙ্গে সঙ্গে যেন জবাব দেওয়া যায়। ইরান ইসরায়েলের যুদ্ধ শুরুর পর তুরস্ক এখন পর্যন্ত সরাসরি জড়ায়নি। তবে আঙ্কারা আগেই জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যে কোনো যুদ্ধ তাদের নিরাপত্তা ও অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। এ কারণে সীমান্ত নজরদারি ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো হচ্ছে। চলমান উত্তেজনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বিষয়টি পর্যবেক্ষণ করছেন। এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের প্রেসিডেন্ট পেজেকশিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলোচনা করেছেন। একাধিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সুনান থেকে উত্তর পশ্চিম দিকে 10টিরও বেশি মাল্টি লঞ্চার মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার 19 জুন সকালে পারমাণবিক শক্তিধর দেশটি এই মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। তবে মিসাইল ছোড়ার ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। উত্তর কোরিয়া যেসব মাল্টি লঞ্চার মিসাইল নিক্ষেপ করছে সেগুলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করে দক্ষিণ কোরিয়া। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেজলিউশন অনুযায়ী উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে পারবে না, তবে দেশটি এসব নিষেধাজ্ঞা তোয়াক্কা করেনি কখনো। এদিকে ইরান ইসরায়েলের সংঘাত নিয়ে মুখ খুলছে উত্তর কোরিয়া। ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে দেশটি। উত্তর কোরিয়া সরকার বার্তা সংস্থা KCCNA এক প্রতিবেদনে জানিয়েছে, এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের এ ধরনের আচরণ ইরানের সার্বভৌমত্বের গুরুত্ব লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। সরকারি এক ভাষণে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বলেছেন, এই যুদ্ধে ইরান একা নয়। উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ স্তরে নিয়ে আসা হয়েছে। আমরা কঠিন সময়ে আমাদের মিত্রদের ত্যাগ করি না। আমরা ইরানকে সম্পূর্ণরূপে সমর্থন করি। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন এবং চাপ নীতি আমাদের জানা। আমরা আমাদের বন্ধুদের পাশে দাঁড়িয়ে আছি। খামেনিকে নির্মূল করাই যুদ্ধের মূল লক্ষ্য, জানিয়েছে ইসরায়েল। ইরানের হামলার মূল লক্ষ্য, জানিয়েছে ইসরায়েল। দেশটি জানিয়েছে, এই যুদ্ধের মূল লক্ষ্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে নির্মূল করা। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হত্যার কথা উল্লেখ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোস। তিনি বলেন, খামেনির মতো একজন ব্যক্তি সবসময় তার প্রতিনিধিদের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করার লক্ষ্যে কাজ করে এসেছেন। যে ব্যক্তি আমাদের উপর হামলা করতে প্রস্তুত, তাকে বেঁচে থাকতে দেওয়া উচিত নয়। কাটোস বলেন, এই ব্যক্তিকে থামানো, তাকে নির্মূল করার বিষয়টি এই প্রচারণার অংশ। আমরা এখন তার ভূমিকা বুঝতে পেরেছি, কারণ আগে তিনি ইসরায়েলের ধ্বংসের কথা ভাবতেন। এর আগে শুক্রবার ইরানের হামলা শুরুর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ইংরেজি ভিডিওতে ইরানি জনগণের উদ্দেশ্যে বলেন, তিনি আশা করেন এই সামরিক অভিযান আপনাদের স্বাধীনতা অর্জনের পথ প্রশস্ত করবে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির কথা উল্লেখ করে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। সেখানে তিনি বলেন, আমরা তাকে হত্যা করতে চাচ্ছি না, অন্তত এখন নয়। আমাদের ধৈর্য ক্ষয় হয়ে যাচ্ছে। চীন থেকে ইরানে একের পর এক রহস্যময় বিমান। ইসরায়েলে হামলার পর এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চীন।
এর মধ্যে দেশটি থেকে ইরানের রহস্যময় বিমান পাঠানো হয়েছে। এই বিমান নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। সম্প্রতি সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে ইসরায়েলের হামলার ঠিক একদিন পর চীন থেকে একটি রহস্যময় কার্গো বিমান ইরানের দিকে রওনা হয়েছে। এরপর আরও একটি বিমান চীনের উপকূলীয় শহর থেকে ছেড়ে গেছে। এছাড়া সোমবার সাংহাই থেকে তৃতীয় আরও একটি বিমান ইরানে গেছে। এই নিয়ে 3 দিনে 3টি বোয়িং 747 বিমান ইরানে পাঠানো হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী প্রতিটি বিমান উত্তর চীন পেরিয়ে কাজাখস্তান, তারপর উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান হয়ে ইরানের দিকে যাত্রা করেছে। এসব বিমান ইরান সীমান্তের কাছে গিয়ে হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট পরিকল্পনার বিমানগুলোর গন্তব্য লুক্সেমবার্গ দেখানো হয়েছে, তবে বাস্তবে কোনো বিমানই ইউরোপের আকাশে যায়নি। যুদ্ধের মধ্যে ইরানের বিমান পাঠানোর নতুন উদ্বেগ দেখা দিয়েছে। এসব বিমানে কী পাঠানো হয়েছে তা নিয়েও জল্পনা কল্পনা চলছে। অ্যাভিয়েশন বিশ্লেষকরা বলছে, এই বোয়িং 747 বিমানগুলো সাধারণত সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহৃত হয় এবং সামরিকভাবে চুক্তিবদ্ধ পরিবহনেও ব্যবহার করা হয়। এক্সটার বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার চীনের কূটনীতি বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর আন্দ্রেয়া ঘিসেল্লি বলেন, চীনের পক্ষ থেকে ইরানকে সহায়তার প্রত্যাশা অনেকের মধ্যেই রয়েছে এবং এই কার্গো ট্রান্সপোর্টগুলো সেই সম্ভাবনার দিকে ইঙ্গিত দিতে পারে। ইসরায়েলের নিরাপত্তা গবেষণা সংস্থা INSS গবেষক তুভিয়া গেরিং বলেন, চীনা সামরিক সরঞ্জাম ইরানে পৌঁছেছে কিনা তা পুরোপুরি নিশ্চিত নয়, তবে সম্ভাবনাটি উড়িয়ে দেওয়া উচিত হবে না। এদিকে ফ্লাইট অপারেটরের লুক্সেমবার্গ ভিত্তিক কার্গোলাক্স দাবি করছে, তাদের ফ্লাইটগুলো ইরানি আকাশপথ ব্যবহার করেনি, তবে তারা বিমানের কার্গো নিয়ে কোনো মন্তব্য করেনি।